যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো উপলক্ষে সকাল থেকেই পুলিশি প্রহরা। হাইকোর্টের নির্দেশে শনিবার রাত থেকেই কলেজের গেটে বসেছে পুলিশ পিকেট, মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী। এদিকে কলেজ ক্যাম্পাসে সম্পন্ন হলো আইন কলেজের পুজো। অন্যদিকে সংঘাত এড়াতে যে কলেজের পুজোর আয়োজন করা হয়েছে কলেজের বাইরে, পুলিশের কাছে পরিচয়পত্র দেখিয়ে কলেজে প্রবেশ করে পড়ুয়ারা। যোগেশচন্দ্র কলেজে যান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায়। তাদের সামনেই তুমুল বিক্ষোভ দেখান পড়ুয়ারা। বাণী বন্দনার এক বেনজির ছবি রাজ্যে, তৃণমূল ছাত্র নেতার বিরুদ্ধে বিক্ষোভ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ পড়ুয়াদের। সরস্বতী পুজোতে উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। যোগেশচন্দ্র ডে কলেজের তৃণমূল ছাত্র নেতা সাব্বির আলীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কলেজের পড়ুয়াদের। আমরা যে নিরাপত্তাহীনতায় ভুগছি সেটা আমরা ওনাকে জানাতে চাই। আমাদের পুলিশি প্রোটেকশন থাকা সত্ত্বেও আমাদেরকে যে ডেথ থ্রেট, রেপ থ্রেট, বাস তুলে মারার হুমকি দিয়েছে, আমরা একদমই সেফ ফিল করছি না। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এসে স্কুলের মাস্টারমশাইকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। কখনো প্রিন্সিপালকে ধমকানো হচ্ছে, সাবির আলী এসে ধমকাচ্ছে, বলছে মেয়েদেরকে রেপ করে দেবো। তো মুখ্যমন্ত্রীর নিজের কলেজ তো, এবং সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মায়ের নামে কলেজ। তার মায়ের নামে কলেজে মহিলাদের শুনতে হচ্ছে, মেয়ে অর্থাৎ ছাত্রীদের শুনতে হচ্ছে যে রেপ করে দেওয়া হবে কারণ টাকা পাচ্ছে না বলে সাবির আলী। কলেজের পড়ুয়াদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী। আজকে তো পুজোর দিন, আজকে দাবি দেওয়ার দিন না। যদি দাবি দেওয়া থাকে প্রিন্সিপালকে জানা, প্রিন্সিপালের সঙ্গে আমি বসে সলভ করবো। ওরা তো কথা বলতে চাইছে না, ওরা তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে। ভালো করে যে ছবিটা দেখান। এর আগে কোনোদিন এরা আমাকে চিঠি দিয়ে জানাননি যে তাদের কোনো বক্তব্য আছে কিনা। এখন আজকে যদি তাদের কোনো বক্তব্য থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমি তো দায়িত্ব নিয়ে টাইম দিলাম 6 কিংবা 7 তারিখ আমি সকালে বসে আমি কথা বলে নেব কলেজে এসে। নন ইস্যুগুলোকে ইস্যু করে নিয়ে রাস্তাতে স্ট্যাবলিশ করা হচ্ছে, সেটা কোর্ট অবধি গড়াচ্ছে, কোর্টেরও একটা অর্ডার বেরোচ্ছে। তারপরেও যদি পুলিশ প্রশাসন, সরকার এবং শিক্ষা দপ্তর তারা চুপ করে থাকা, মানে যে নন ইস্যুটাকে নন ইস্যু করে দেওয়া হচ্ছিল সেটাকে ফিরে ইস্যুতে নিয়ে আসা, তার মানে কোর্টের অর্ডার থেকে শুরু করে মানুষের যা দাবি চাহিদা সেই অনুযায়ী সরকার প্রশাসন তারা কেউ কাজ করছেন না। সরস্বতী পুজোকে ঘিরে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে কিন্তু অব্যাহত রয়েছে জটিলতা, এবং আমরা দেখতে পাচ্ছি হাইকোর্টের রায় নিয়ে ডে কলেজের প্রিন্সিপাল তিনি এখানে চেয়ারের মধ্যে যে পোর্টিকো রয়েছে সেই পোর্টিকোর নিচে চেয়ারের মধ্যে সরস্বতী ঠাকুর বসিয়ে ব্রাহ্মণ এলেন এবং সেখানে তিনি পুজো করলেন, এবং পুজো করে তিনি একাই পুজো করছেন। তার সঙ্গে কিন্তু এই মুহূর্তে কোনো ছাত্রছাত্রী বা কলেজের যারা স্টাফেরা রয়েছেন তারা কিন্তু নেই। আপনি একা পুজো করছেন। তো বললাম, আমি তো একটু আগেই বলেছি, কোর্ট অর্ডার আমার উপরে কমপ্লাই করেছে। আমি মনে করি আমি আইনের দেশে বাস করি এবং একজন শিক্ষিত মানুষ হিসাবে কোর্টের অর্ডারকে মান্যতা দেওয়া উচিত। আমি খাস কলকাতার বুকে স্বয়ং মুখ্যমন্ত্রী যে কলেজের ছাত্রী সেই কলেজেই সরস্বতী পুজো ঘিরে বিতর্ক, শাসক দলকে তুলোধনা বিরোধীদের। নামে পুজো করছে বাইরে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেচুলেশন। উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো, সেটাতে সফল হয়েছেন, তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশন জানাই। কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায়, ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে, বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে। এটাও বাংলাদেশ বানিয়ে দিয়েছে। যশোরে, ওপারের যশোরে, সেখানেও পুলিশ দিয়ে আর্মি দিয়ে পুজো হচ্ছে, আর এপারেও কলকাতাতে আর্মি পুলিশ দিয়ে পুজো হচ্ছে, তাও হাইকোর্টের হস্তক্ষেপে। এখানে আলামিন মন্ডল আর ওখানে সাবির আলী, মডেল এক, মডেল সব এক। যোগেশের যিনি অধ্যক্ষ, মাননীয় অধ্যক্ষ, তিনি তো
টিভির পর্দায় বিজেপির মুখপাত্র হিসেবে বসেন, ফলে অন্য ধর্মের একটি ছেলেকে টার্গেট করে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। যে ছেলেটি সে হিন্দু নয়, বাট সে তো গুড অর্গানাইজার এবং সে তো পুজোর পক্ষে, তারা তো পুজো করে। ফলে এই যে যেটা দেখানো হচ্ছে, যেটা আরোপিত, যেটা কৃত্রিম, যে পুজো করতে দেওয়া হচ্ছে না যোগেশে, পুলিশ পাহারায় পুজো করতে হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল। ওটার গন্ডগোল বা বিবাদটা হচ্ছে দুটো বিভাগের। বা শহরের বুকে এক বেনজির সরস্বতী পুজো, পুলিশি পাহারায় মুখ্যমন্ত্রীর কলেজে পুজো, তুঙ্গে রাজনৈতিক দরজা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।